আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একদম অন্য ধরনের বা নতুন একটি রসমালাই রেসিপি, যেটি আধা কেজি দুধ দিয়ে বা আধা লিটার দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই সুন্দর প্রাণ ঠান্ডা করার মতন একদম নরম তুলতুলে স্পঞ্জি রসমালাই। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটি ফলো করতে পারবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এখানে আমি আধা লিটার দুধকে আগে থেকে জাল করে নিয়েছি। এবার দুধটা আমি 5 মিনিটের জন্য এমনি নর্মাল ছেড়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 1/4 কাপ পানি মিক্স করে অল্প অল্প করে আমি এই দুধের মিশ্রণের মধ্যে দিতে থাকবো বা দুধের মধ্যে দিতে থাকবো আর ছানা কাটিয়ে নেব। একদম আলতো হাতে আস্তে আস্তে ছানাটা কাটাতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোনোভাবে তাড়াহুড়ো করছি না। তাড়াহুড়ো করলে এই ছানাটা একদম নরম তুলতুলে হবে না বা ছানার যে মিষ্টিটা তৈরি হবে সেটি একদম নরম স্পঞ্জি হবে না, শক্ত হয়ে যাবে পরে। তাই আস্তে আস্তে এটি নাড়াচাড়া করে এইভাবে করে মিক্স করতে থাকবো আর ছানা কাটিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছানাগুলো ছেঁকে নেব। এবার এখানে আমি একটি স্ট্রেনারের মধ্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি ছানাটাকে 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনেগারের গন্ধ বা টেস্টটা চলে যায়। এখানে আপনারা চাইলে লেবুর রস দিয়ে বা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এবার সুন্দরভাবে এটিকে নিচড়ে নিতে হবে, সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে সম্পূর্ণ ছানাটাকে এখানে আমি শুকনো করে নেব। ছানাটাকে আবারও বলছি ভালোভাবে এখানে ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারের কোনো রকম টেস্ট না থাকে এর মধ্যে। এখানে আমি 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার এটি আপনারা চাইলে একটি সুতির কাপড়েও ভালোভাবে মুড়িয়ে পানিটা নিচড়ে নিতে পারেন, আবার এইভাবেও করে নিচড়ে নিতে পারেন। তবে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আপনাদের যদি তাড়া থাকে তাহলে একটি সুতির কাপড়ের সাহায্যে এটিকে বেঁধে রেখে দিতে পারেন। ওই 5 মিনিট মতন রেখে দিলেই এটি সম্পূর্ণ পানি ঝরে যাবে। এবার আমি 15 মিনিট পর ফিরে আসছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কোনো রকম পানি নয়, আর ছানাটাও সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে বা শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে ছানাটাকে সুন্দরভাবে মেখে নেব বা ভালোভাবে হাতের সাহায্যে ছেনে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। হাতের এই অংশটা দিয়ে ভালোভাবে ছেনে নিতে হবে, যাতে মোলায়েম হয়ে থাকে ছানাটা। ছানাটা যত সুন্দরভাবে মাখবেন ততই রসমালাই বা মিষ্টিটা সুন্দর হবে আর ছেড়েও যাবে না, আর খেতেও দারুণ ভালো হবে, একদম নরম তুলতুলে। এইভাবে করে আমি হাতের সাহায্যে ভালোভাবে ছানাটা মাখিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সুন্দরভাবে এখানে মাখা হয়ে গেছে, কোনো রকম দানা দানা ভাব নাই, একটা ক্রিম টেক্সচার এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ময়দা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি। আর দিয়ে দেব এখানে বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন, বেকিং সোডাটা ইউজ করবেন না, তাহলে রেসিপিটি হবে না। অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। এবার আমি বেকিং পাউডারটা আর ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে কোনো রকম দানা দানা না থাকে, আবার কোনো রকম কোথাও যেন না ফাঁকা থাকে। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রসমালাই খেতে ভালো লাগে আর স্মেলটাও দারুণ আসে। যে কোনো মিষ্টির রেসিপিতে ঘি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগে। এবার ঘিটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব, যাতে হাতটা কোনো রকম কিছু না লেগে থাকে। তাহলে হাতটা লেগে থাকলে তাহলে কোনো রকম শেপ দেওয়া যাবে না। হাতটা পরিষ্কার করা হয়ে গেলে আমি অল্প একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এইভাবে ছোটো ছোটো করে লেচি করে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ বানিয়ে নিতে পারেন। এখানে আমার সবগুলো রসমালাই বানানো হয়ে গেছে। এখানে আমি এই সাইজের রসমালাই বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন
সাইজ বা শেপ বানিয়ে নিতে পারেন। এবার আমি বানিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দেব। এবার আমি চলে যাব শিরাটা বানানোর জন্য। তার জন্য একটি পাতিল বসিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার চিনিটা দিয়ে আমি শিরা বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে এলাচ পাউডার বা এলাচটাও দিয়ে দিতে পারেন যাতে খেতে ভালো লাগে, তবে আমি আর ব্যবহার করলাম না। এবার চিনির শিরাটা যখন সুন্দরভাবে ফুটে আসবে, আমি রসমালাইয়ের বা মিষ্টিগুলো যেগুলো ছানার বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে প্রথমে একবারই দিয়ে দেবেন না, প্রথমে একটা দিয়ে দেখবেন যে ছেড়ে যাচ্ছে কি না। এখানে যদি দেখেন যে ছেড়ে যাচ্ছে না আর ছানাটা বা মিষ্টিটা সুন্দরভাবে ভেসে আসছে, তাহলে বুঝে নিতে হবে যে ছানাটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি একে একে সবগুলো রসমালাই বা মিষ্টিটা দিয়ে দেব। এখানে একবারই সবগুলো দিয়ে দেবেন না, আবারও বলছি, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ছেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। একে একে দিয়ে দিতে হবে। এখানে আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে। এই যে পাতিলটা আমার একটু ছোট হচ্ছিল, তাই আমি একটি কড়ার মধ্যে ঢেলে নিয়েছিলাম। এখানে রসগোল্লাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা বড় হয়ে উঠেছে বা কতটা বড় হয়ে গেছে ফুলে। এবার আমি রসমালাইয়ের যে মালাইটা হয় সেটি বানিয়ে নেব, কিন্তু তার আগে আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এবার আমি এটি ঢেলে নেব একটি জায়গায়। আবার ওই সেম কড়া আমি বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাতিলের মধ্যে বানিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। পানির মধ্যে দিয়ে দেব আমি এই মিক্সচারটা। এখানে আমি ফিরনি মিক্সচার দিয়ে রসমালাইটা বানাবার চেষ্টা করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই ফিরনি মিক্সচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এইভাবে একবার রসমালাই বানিয়ে খেয়ে দেখতে পারেন, এতটাই খেতে ভালো হয় যে বলার কথা নয়, মুখে মিলিয়েই থাকবে এমন একটি রসমালাই রেসিপি। এবার আমি পানির মধ্যে, পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ওই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মিক্সচার নিয়েছি। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এবার সুন্দরভাবে মিক্স হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। এখানে এলাচের মুখগুলো হালকা ফাটিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে এলাচ পাউডারটাও ইউজ করতে পারেন, আবার এলাচ এসেন্সটাও ব্যবহার করে নিতে পারেন। এবার সুন্দরভাবে মিক্স করে আমি জাল করে নিচ্ছি। এখানে জাল করে অনেকটা কমে এসেছে বা ফুটে অনেকটা কমে এসেছে, আর মালাইয়ের যে সিরাপটা হয় সেটি অনেকটি গাঢ় হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসমালাইয়ের জন্য যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো। এখানে আমি একে একে শিরা থেকে তুলে দিয়ে দিচ্ছি। এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। মিষ্টিগুলো যেহেতু অনেকটাই নরম আর স্পঞ্জি সফট, তাই আলতো হাতে এটি মিক্স করতে হবে, নাহলে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে আরও আমি ওই 2 থেকে 3 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে এটি জাল করে নেব যাতে সুন্দরভাবে শিরাটা ঢুকে আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য এটি রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কেশর ধাগা, তবে কেশরটা দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আর কোনো রকম বাদাম কিশমিশ কিছুই ইউজ করার প্রয়োজন নাই, যেহেতু মিক্সচারের মধ্যে সব কিছুটাই এখানে আমি ইউজ করেছি, তাই আমি আর আলাদা করে ইউজ করলাম না। আপনারা চাইলে গার্নিশের জন্য ইউজ করে নিতে পারেন বাদাম কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে
এটি সার্ভ করে নিতে পারেন। তবে আমি এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। একটিবার হলে বানাবার জন্য অনুরোধ জানাই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।